আবারও ৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে তারা আটক হন। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন। আটককৃতরা ভারতের রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী এবং তাদের কাছে ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত কার্ডও পাওয়া গেছে। কমান্ডার সুবেদার আইয়ুব জানান, স্থানীয়দের কাছে তথ্য পেয়ে গত ৭ মে ভোরে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তের নতুনহাট বাজার এলাকায় ৫ রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছেন ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। ৭ তারিখ সকাল ৬টায় আমাদের ভাওয়ালকুড়ি ক্যাম্পের পাশে একটি বাজার নয়ারহাট, তো নতুন হাট, ওখানে এই সকালবেলা কিছু লোক ওনাদের অপরিচিত লোক পাওয়াতে দেখাতে আমাদের ক্যাম্পে খবর দেয়। দ্রুত আমরা টহল পার্টি ওখানে হাজির হয়ে ওনাকে আমাদের আয়ত্তে নিই এবং ওনাদের জিজ্ঞাসাবাদ করি। প্রথমে বুঝতে পারি ওনাদের ভাষা, পরে ওনাদেরকে রিফিউজি কার্ড দেয় এবং ওনারা বলে আমরা ২ বছর আগে বার্মার সেনাবাহিনীর অত্যাচারে তাদের বাড়িঘর তুলে দেয়, প্লাস তাদের অত্যাচারে তারা বার্মা হয়ে ভারতে আশ্রয় নেয়। সেখান থেকে ভারতে লামিয়া নামক একটা রিফিউজি ক্যাম্পে ২ বছর থাকার পরে তাদের ক্যাম্প থেকে কিছু পোশাকধারী লোক ২ ঘন্টা ২.৫ ঘন্টা গাড়িতে বহন করে। তারপরে তারা রাত্রে চোখ বেঁধে প্রায় সারা রাত হেঁটে ২ ঘন্টা চোখ বাঁধার মধ্যে ছিলেন। তারপরে তারা অপরিচিত জায়গায় আসে। সকালবেলা যখন আমাদের খবর দেয় তখন আমরা বুঝতে পারি আমাদের সামনে তারা এসেছে, ওনারা বুঝতে পারে বাংলাদেশ। অধিক তথ্য এবং নিরাপত্তার জন্য আমরা এটা বর্তমানে এখানে রাখা হয়েছে। আটক রোহিঙ্গারা একই পরিবারের সদস্য। তারা ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করতেন। রোহিঙ্গা শরণার্থী হিসেবে তারা নয়াদিল্লিতে ইউএনএইচসিআর এর ইস্যু করা কার্ড পান ২০২৪ সালের ২৪ এপ্রিল।